শিখাইছি তনিরে অনলাইন বিজনেস, আমি শোয়েব শিখাইছি। আমি কোনো খ্যাত কামার থেকে উঠে আসি নাই, হাতে ধরে ধরে শিখাইছি তনিরে, আমার ল্যাপটপটা পর্যন্ত রেখে আসছি। সুহেবকে তুমি অস্বীকার করতে পারবে না, তোমার মা আর তুমি দুজন মিলে যাবে বসে পড়ো, তা তোমরা নিয়ে স্বীকার করে গলার মধ্যে মালা পরে বসে থাকো। ওকে ডার্লিং? আমি কখনো চাই নাই যে আমার সানবিটা আদালতের কাঠগড়ায় যায় দাঁড়ায়া বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হোক। তনির কপালে দুঃখ আছে, সামনে আরো ভয়াবহ দিন দেখতে হবে। তার কারণ তার পিছনে যেভাবে মানুষ উঠে পড়ে লেগেছে তাতে করে তার রেহাই হবে না। কারণ তার জীবনটা সত্যি অন্ধকারে ঢাকা। সে সবসময় খারাপ কাজে লিপ্ত হয়ে আজকের এই অবস্থানে এসেছে। এবার যেন তনির সম্পর্কে এভাবেই কথাগুলো বলছিলেন তনির প্রথম স্বামী শোয়েব। শুধু তাই নয়, তার বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে রীতিমতো হাজির হয়েছে, এতে করে সত্যি রেহাই থাকবে না তনির। কি বলছে শোয়েব? নতুন তথ্য, যে তথ্য এর আগে কখনো দেখা হয়নি। ভিউয়ার্স, কি বলছে তাহলে শোয়েব? এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আল্লাহ সাক্ষী, হিয়াও ছিল, হিয়াও জানে মেয়েকে জড়ায় যে কথাটা বললো, আমি কোনো আদালতে না, আল্লাহর আদালতে আমি বিচার দিলাম। নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি যতদিন সাদাত রহমানের স্ত্রী হিসেবে ছিলেন, ঠিক ততদিন সমালোচনা হলেও তার পিছনে কেউ উঠে পড়ে লাগেনি। তার কারণ সাদাত রহমানকে মানুষ সম্মান করতে ভালোবাসত। আর যখনই কিনা সাদাত রহমান মারা যাওয়ার পর রাসেল নামে এক ব্যক্তিকে বিয়ে করে, তারপর থেকে শুরু হয়েছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তার কারণ রাসেলও অনেক বাজে ধরনের মানুষ। ইতিমধ্যেই এমন প্রমাণ কিন্তু অনেকই পাওয়া গেছে। রাসেল বিভিন্ন চোরা কারবারির সাথে যুক্ত ছিল, এমন তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর যার কারণেই এখন রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তেমনটি যেন নতুন করে দেখা যাচ্ছে একটি চিত্র, যেখানে কিনা দীর্ঘ প্রথম স্বামী শোয়েবের সাথে ডিভোর্সের 7 বছর পরে এসে যেন মুখ খুলেছে তনিকে নিয়ে। তনির কীর্তিকলাপ, তনির অতীত এবং কি তনি কি চেয়েছিল সেসব বিষয় নিয়ে। তার কারণ তাকে নাকি সানবিজকে দেখতে দিচ্ছে না এখন। বিভিন্ন তালবাহানার মাধ্যমে সানবিজকে তার কাছ থেকে সরিয়ে রাখতে চেয়েছে। শুধু তাই নয়, শোয়েবের নামে যে কেলেঙ্কারি ইতিমধ্যে তিনি দিয়েছে তা যেন অবাক করার মতোই। সানবিকে নাকি বাজেভাবে টাচ করে শোয়েব। আর এই কথার পরিপ্রেক্ষিতে যেন লাইভে সে কান্না করতে করতে সে সময় তিনি বলেন, আপনারাই বলেন, একটা বাবা কি তার মেয়ের সাথে কখনো ওইভাবে ওই চোখে কখনো দেখতে পারে? কেমন মা সে? কি আসলে মা? এত বড় অভিযোগ দিল কিভাবে? এ সময় শোয়েব তনির নামে আরো বলেন, তনির স্বভাব চরিত্র আগে থেকে এরকম ছিল। আমার সাথে থাকাকালীনই সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। তার চলাফেরায় তো তার বাবা কখনোই তাকে পছন্দ করতো না। তার বাবা ছিল একজন হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তাদের ফ্যামিলির সবাই ভালো। এই একটা মাত্র ব্যক্তি বাজে ধরনের ভাবে চলাফেরা করত। তার চলাফেরার কারণেই শেষ পর্যন্ত তার সাথে আমার সংসার হয়নি। কারণ সে যেভাবে থাকতে চায় সেভাবে আমি কখনোই তাকে থাকতে দেইনি, যার কারণেই তার সাথে আমার ডিভোর্স হয়েছে। তবে তাকে নিয়ে আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই, তনির সামনে অবস্থা খুবই ভয়াবহ হবে। যেভাবে তার পিছনে মানুষজন উঠে পড়ে লেগেছে, তার ভবিষ্যৎ খুবই খারাপ হবে, এটা আমি বলে দিচ্ছি। সে সময় তিনি আরও বলেন যে মানুষ দুনিয়ার উপরে পাপ করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে। তনি সারা জীবনেই পাপ করে আসছে, আর সেই শাস্তি এখন তাকে পেতে হবে। আর এটাই হচ্ছে নিয়তির খেলা। এভাবেই যেন কথাগুলো বলছিলেন তনির প্রথম স্বামী শোয়েব। ভিউয়ার্স, তনির বর্তমান কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে, একের পর এক প্রমাণ নিয়ে সবাই হাজির হচ্ছে, সেই বিষয়গুলো আসলেও আপনি কিভাবে দেখছেন? তনিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।